ইব্রাহিম নবীর সামনে দাঁড়ায় নমরুদ ঘোষণা দিল, কে আছো, কে আছো ইব্রাহিম নবীর লঙ্গিরা খুলিয়ে দেবা। কেতাবে আসছে কেউ রাজি হয়নি। সর্বশেষ ইব্রাহিম নবীর বাবা আজর সে হাত উঠাইছে, আমি আছি। জোরে কন্যা আউযুবিল্লাহ। আজর ছিল নমরুদের। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এতক্ষণ ভয় পান নাই, কাঁদেনও নাই। যখন দেখলেন আপন বাবা হাত উঠিয়েছে নমরুদকে খুশি করার জন্য, ইব্রাহিম নবী মাথাটা আকাশের দিকে ঘুরাইয়া দিলেন, আল্লাহ এই পৃথিবীতে যদি সন্তান বিপদে পড়ে আল্লাহ সবার আগে দৌড়াইয়া আসে বাবা আর মা। আর আমি এমন গোলাম, আনা ওয়াহিদুন ফিল আরদি আনতা ওয়াহিদুন ফিস সামাই। তাফসীরে দুররে মানসুরের মধ্যে আসছে ইব্রাহিম ডাক দিয়ে বলে, আল্লাহ গো আমি তোমার গোলাম একা জমিনে, তুমি আমার রব একা আরশে আজিমে। আল্লাহ আমাকে বাঁচানোর আর কেউ নাই, আমার পক্ষে কথা বলার কোনো মানুষ নাই। তুমি যদি দয়া না করো গো আল্লাহ, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মুস্তাদরাকে হাকিম কিতাবের মধ্যে আসছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইব্রাহিম নবী সর্বশেষ কথাটা বলেছিল, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ গো বাবার ভরসা বাদ, এখন এই আগুন থেকে রক্ষার একমাত্র তুমি আল্লাহ আছো। জোরে কোন সুবহানাল্লাহ। আর কেউ নেই আল্লাহ আমারে বাঁচানোর, তুমি একমাত্র আছো আল্লাহ। লঙ্গিটা যখন ধরছে বাবা এসে সবাই তাকে দেখে, হায় হায় এই মানুষের বিরুদ্ধে অবস্থান নিতে পারলো ওনার বাবা। নমরুদ দেখায়, দেখছো ওলার দোষ আছে, নাইলে বাহায় বিরুদ্ধে গেছে। আচ্ছা আপনারা বলেন ইব্রাহিম নবীর দোষ কদ্দুর? দোষ নাই, কোনো দোষ নাই। এটা কি আপনারা সবাই একমত? আপনারা কি ইব্রাহিম নবীর পক্ষে না নমরুদের পক্ষে আছেন? এখন সবাই কতক্ষণ আছেন? আমার আল্লাহ আরশ আজিম থেকে গোটা দৃশ্য দেখতেছেন। তাফসীরে রুহুল মাআনির মধ্যে আসছে, হাবিব একদিন জিব্রাইলকে জিগায়, জিব্রাইল রে আল্লাহ রাব্বুল আলামিন তোকে কত শক্তি দিয়েছে? জিব্রাইল বলে, নবী আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 ডানাওয়ালা ফেরেশতা বানিয়েছে। 600 ডানা দুনিয়া আসতে লাগে না, 2টা ডানা ব্যবহার করে পৃথিবীতে আসি। 2 ডানা একটা ঝাপটানি দিলে সপ্ত আসমান থেকে এখানে আসতে মাইক্রো সেকেন্ডের সময় লাগে না। সুবহানাল্লাহ। রাসূল জিজ্ঞেস করে, জিব্রাইল তে 600 ডানা কি কোনোদিন ব্যবহার করো নাই? জিব্রাইল বলে, হ্যাঁ আল্লাহর নবী গো, আমি 4 বার আমার 600 ডানা ব্যবহার করে পৃথিবীতে এসেছিলাম। কয়বার এসে কয় না, কয়বার? 1 নাম্বার এসেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার বাবা আজর লঙ্গিতে হাত দিয়েছে লঙ্গিটা খোলার জন্য, আমার আল্লাহ নির্দেশ দিয়েছে, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার ইব্রাহিম আমার দলের লোক, জান্নাত থেকে একটা পোশাক নিয়ে যাও, জান্নাত থেকে একটা কাপড় নিয়ে আমার ইব্রাহিমের পরাইয়া দাও। মুফাসসিরিনে কিরাম লেখেন, আজর ইব্রাহিম নবীর কাপড় খুলেছে ঠিক, ইব্রাহিম নবীর সতর কোনো মানুষ দেখে না। সুবহানাল্লাহ। জিব্রাইল সাথে সাথে জান্নাতি পোশাক পরাইয়া দিয়েছিলেন। এই পোশাকটা ছিল ইব্রাহিম নবীর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একটা ডকুমেন্ট। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা ছিল মুআজিজার পোশাক। পোশাক পরাইয়া দিলেন, পোশাক গায়ে দিয়ে ইব্রাহিম নবী আগুনের মধ্যে ছিলেন 40 দিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে জিব্রাইল বলে, জিব্রাইল ও আল্লাহর রাসূল, আমি যখন আল্লাহর অর্ডার পাই, আমি ছিলাম সপ্ত আসমানের নিচে, ওখান থেকে 600 ডানা ব্যবহার করে ইব্রাহিমের লঙ্গি এই শরীর থেকে আলাদা হওয়ার আগেই আমি জিব্রাইল এসে ইব্রাহিম নবীর গায়ে জান্নাতি পোশাকটা পরাইয়া দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই একবার। দ্বিতীয়বার এসেছি ইব্রাহিম নবী যখন তার আপন ছেলে ইসমাইলকে জবা দেয়, আল্লাহর নবী
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ বান্দা, হাতে ধারালো অস্ত্র নিয়া নিজের ছেলের কল্লায় ছুরি লাগাইলেন। ছুরিটা এত ধারালো, পাথরের উপরে যদি লাগায় পাথর পর্যন্ত কেটে যায়। ইসমাইল নবীর গলার উপরে ছুরি লাগানো। ওই মুহূর্তে আমার আল্লাহ আরশে আজিম থেকে নির্দেশ দিলেন, জিব্রাইল রে তাড়াতাড়ি যাও, আমার হাবিব আমার খলিল ইব্রাহিম যেই পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা ইব্রাহিম উত্তীর্ণ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ইব্রাহিমের ছুরির তলে জান্নাতি ভেড়া বিছাইয়া দাও, ইসমাইলের শরীরের চামড়ায় যেন ছুরির আঘাত না লাগে। ওগো আল্লাহর নবী, আরশে আজিমের কিনার থেকে আমি 600 ডানা ব্যবহার করে 1 সেকেন্ড সময়ের কয়েক কোটি ভাগের 1 ভাগ সময়ের মধ্যে সপ্ত আসমান ভেদ করে আমি ইব্রাহিম নবীর ছুরির তলে জান্নাতির ভেড়া শোয়াইয়া দিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 2 বার। তৃতীয়বার কখন এসেছো নবী গো? আমি তৃতীয়বার এসেছিলাম ওই সময় হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তার ভাইরা যখন কুয়ার মধ্যে ফালাইয়া দেয়, কুয়ার মধ্যে ফালানোর সময় ওখানে ইউসুফকে বাঁচানোর কেউ ছিল না। কে ছিল? তো জোরে কোন। আমরা কি ঘুমাচ্ছেন? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা তো আছে তাদের সবার কত যে হবে লড়তে। জীবনের সব পিছু টান তাই হেরে যায় বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আলহামদুলিল্লাহ। পশ্চিম চর মাধবরায় আল নূর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের মহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শামসুল আলম হাওলাদার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মজলিসে তাকে সভাপতির আসন অলঙ্কৃত করার সুযোগ দিয়েছেন। বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ জান্নাতে স্পেশাল আসনের ব্যবস্থা করে দিক। জোরে বলি আমিন। আজকে মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, আমার বন্ধুবর, অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর, মুফাসসির কোরআন,
হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাইফি হাফিজাহুল্লাহ, আরবি প্রভাষক আফসারউদ্দিন ফাজিল মাদ্রাসা হিজলা বরিশাল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, জুলিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বাংলাদেশ লিমিটেড। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা আমার স্নেহের ছোট ভাই, প্রখ্যাত আলেমে দ্বীন হাফেজ হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ আনসারী, খতিব অত্র মসজিদ। বিশেষ অতিথি হিসেবে যাদের নাম রাখা হয়েছে, বিশেষ করে জনাব মোহাম্মদ জাহিদ হাসান, বিশিষ্ট ব্যবসায়ী, জনাব মোহাম্মদ রুবেল হলাদার, চাকুরিজীবী, জনাব মোহাম্মদ সাদিকুর রহমান সাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী, জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন ব্যাপারী, জনাব মোহাম্মদ রুবেল মোল্লা, যত ভাইদের নাম এখানে আছে, এছাড়াও প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা এই কোরআনের মাহফিলে সহযোগিতা করেছেন, যাদের আন্তরিকতা আপ্রাণ চেষ্টার কারণে এত সুন্দর মাহফিল হলো, দোয়া করি আল্লাহ তাআলা সকলের বাবা মার কলিজা ঠান্ডা করে দেখ, জোরে বলি আমিন। আল্লাহ তাআলা সকলকে জান্নাতের উচ্চ মাকাম, জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ সকলের বাবা মাকে কবুল করুক, জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলটা ভিন্ন আঙ্গিকে মাহফিল। এর আগে আমি একদিন এইদিকে এক জায়গায় মাহফিল করতে এসে যখন রাত্রে এখানে ছিলাম, তখন শুনছি যে এখানের আয়োজন ভিন্ন আঙ্গিকে। অনেক জায়গায় মাহফিলে কিছু একটা উদ্দেশ্য থাকে, হয়তো কিছু ব্যবসা করা, কিছু টাকা উদ্বৃত্ত থাকলে তা দিয়ে কাজ করা, কিন্তু এখানে তাদের মাহফিল হলো না আমাদের এলাকার বাইরে কোথাও কালেকশন হবে না। এটা খুব ভালো উদ্যোগ। বাংলাদেশে বিভিন্ন জায়গায় এখন যুবকরা মাহফিল করতেছে নিজেরা কমিটি করিয়া। 100 যুবক, আমি এক জায়গায় মাহফিল করছি কুমিল্লা, 500 যুবকের মাহফিল। অর্থাৎ ওই মাহফিলের মোট সদস্য কতজন? হুজুর আমরা 1000 টাকা করে প্রতি বছর দেব, প্রতি বছর এখানে তাফসির মাহফিল, হুজুর স্বাধীনভাবে ওয়াজ করবেন। আলহামদুলিল্লাহ। এখানে কারো কোনো থ্রেট নাই, কারো কোনো পরামর্শ না, আপনি কোরআন এবং হাদিস থেকে কথা বলবেন স্বাধীনভাবে। আমি বললাম এটাই তো হাকিকাতান আসল তাফসির মাহফিল। তাফসির মাহফিলে হুজুর দাওয়াত দিয়ে যদি কয় যে হুজুর আপনি এই ওয়াজ করবেন, এটা করবেন না, এভাবে কথা বলবেন, এটা বলবেন না, ডান দিকের কথা বলবেন, বাম দিকের বলবেন না, তাহলে ওটা তাফসির মাহফিল না। কারণ কি জানেন? আকাশে পাখি ওরে কয়টা ডানায় ভর করে বলেন তো? 2টা। আপনার কেন 2টা? একটাই কোথাও দেখছেন ভর করিয়া আকাশে উঠতে? আপনি যদি একটা কবুতরের ধরিয়ে একটা পাখা বানিয়ে দেন যে তুমি ওরো, কি সম্ভব? একজন আলেম কথা বলবে কোরআন এবং হাদিসের উপরে নির্ভর করে তিনি কথা বলবেন। এর বাইরে বললে আপনি ভুল ধরতে পারেন যে কোরআন বানায়া বলছেন, হাদিস বানায়া বলছেন, কিন্তু তাকে দিক নির্দেশনা দিয়ে হুজুর এই কথাটা বলবেন, এটা বলবেন না, এটা তাফসীর মাহফিলের হকিকত না। এজন্য আপনাদের এই মাহফিলটা আমার কাছে খুব ভালো লাগছে, আমি এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আপনারা মনে হয় বেজার, কি বলেন? সবাই খুশি তো? আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে কোরআনের মাহফিলে সুন্দরভাবে আসার বসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিমের আলোচনা শুনতে আসছি, এখানে কোনো নেতার কথা আমরা শুনতে আসি নাই, কোনো দলের কথাও শুনতে আসি নাই। আসছি কার কথা শুনতে? আল্লাহর কথা। পৃথিবীর মধ্যে একটা কিতাবের কথা যেটা সকলের কল্যাণের নিশ্চয়তা দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। যেই কিতাবের গবেষণা বাড়লে পৃথিবী অগ্রসর হয়, যেই কিতাব নিয়ে গবেষণা করলে কাফের ইমানদার হয়ে যায়, সুবহানাল্লাহ। একটা মানুষ মূর্খ থাকলে সে মহা জ্ঞানী হয়ে যায়। পৃথিবীতে কত কিতাবই তো পড়ে, কিন্তু কোরআনের জ্ঞান না থাকলে পৃথিবীর কোনো মানুষের জ্ঞান পরিপূর্ণ হয়। এই জন্য পৃথিবীর সমস্ত জ্ঞানের মহা উৎস হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের সংস্পর্শে যে আসে, আল্লাহ রাব্বুল আলামিন জিরো থেকে তারে মহা হিরো বানায়া দেয়। আর এই কোরআনুল কারীমের সাথে কেউ যদি বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেন। কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা চেতনা থাকবে আমার উম্মতকে কিভাবে নাজাতের ব্যবস্থা করাইয়া জান্নাতে নেওয়া যায়, সুপারিশ করে, এটা থাকবে রাসূলের টেনশন। কিন্তু কিয়ামতে এক কিসিমের মানুষের জন্য আল্লাহর নবী নিজে আল্লাহর আদালতে মামলা করবেন। এক প্রকার মানুষের জন্য মামলাটা করবেন কি? আল্লাহর রাসূল। আমার ভাইরা, কিয়ামতের দিন রাসূলে যদি মামলা করে
পৃথিবীর এমন কে আছেন ওই দিন আল্লাহর আদালতে আবার নাজাতের ব্যবস্থা করাতে পারবে? কে পারবে বলেন? কোন হুজুর, কোন আলেম, কোন নেতা, কারো কি সম্ভব? কি বলেন? কোরআনে হাকিম বলে ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন নবীজি বলবেন, আয় আল্লাহ, আমার উম্মতের মধ্যে এই একটা দল উম্মত, কিছু সংখ্যক উম্মতেরা আমার কোরআনুল কারীমকে উপহাসের পাত্র হিসাবে পরিগণিত করেছে। আমরা একটু দেখব যে আমরা আবার সেই উম্মতদের মধ্যে পড়ি কিনা। এই কথাটা আমার না আল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়াকালার রাসূল ইয়া রব্বি, কিয়ামতের দিন রাসূল বলবে, আল্লাহ, ইন্না কওমি, আমার উম্মত, এরা আমার উম্মত, এরা অন্য খ্রিস্টান সম্প্রদায়ের লোক না, তারা ইহুদি না, তারা আমার উম্মত, মুসলমান। তাদের মাথায় টুপি ছিল, মুখে দাড়ি থাকতো, জুমার নামাজও মসজিদে এসেই পড়তো। ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, রব্বে কারীম, তারা এই কোরআনুল কারীমকে উপহাসের পাত্র হিসাবে মনে করেছে। তারা মনে করেছে কোরআন চলবে নামাজে, কোরআন আসবে না সমাজে। কি আছে কিনা বলেন? আজও পৃথিবীর মধ্যে আমার দেশের কিছু ভাইরা উদ্দেশ্য চরিতার্থ করার জন্য হঠাৎ এমন এমন কথা বলে, যেই কথা শুনে পৃথিবীর অন্যান্য ধর্মের মানুষ পর্যন্ত অট্টহাসি হাসে। আয় হায়, আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পদ দিলেন গোটা দুনিয়া শাসন করার জন্য, আর ওরাই বলতেছে এই কোরআনের মধ্যে অনেক কিছু নাই যা দিয়া দুনিয়া চলে না। কোরআনুল কারীমের মধ্যে এমন এমন আইন আছে যা আজ আর চলে না। এরকম কিছু বলনেওয়ালা নাস্তিক, কম হইরেওয়ালা ব্যাককল দুনিয়া আছে না নাই? তো জোরে করা আছে? আমার ভাইরা, আমি আলোচনা শুরুর আগে ছোট্ট একটা গল্প বলি। একজন বাদশা, তিনি তার ইচ্ছা দীর্ঘদিন শাসন করে, তো উনি কয় যে আমার একটা ঐতিহ্য আছে, আমি দীর্ঘদিন এই দেশ চালাই, আমার মন চায় আমার পিঠে একজনে একটা হাতির ছবি এঁকে দেয়। আমি রাস্তা দিয়ে হাঁটলে আমার পিঠের মার্কা দেখেই মানুষ বসবে, বাদশা যায়, আমার মার্কায় চেনবে। তো উনি পৃথিবীর সবচেয়ে দামি একজন চিত্রকর, তাকে নিয়ে আসলো, যেটা কাজ করেন, আমার পিঠে একটু একটা হাতির ছবি আঁকো, আমি যেন রাস্তা দিয়ে সফর করলে আমি যার পিঠেই থাকি, যার উপরেই থাকি, মানুষ যেন বোঝে কে যায়, বাদশা যায়। ঠিক আছে বাদশা নামদার, আমি আঁকতে পারবো। বাদশা জিজ্ঞাসা, আচ্ছা তুমি কি হাতির ছবি আঁকতে পারো? উনি বলে, দেখেন আমি এমন চিত্রকর, আমার মতো এত সুন্দর ছবি পৃথিবীতে আর কেউ আঁকতে পারে না। আমি ওয়ার্ল্ড ফেমাস, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আমি, আমার মতো এত সুন্দর চিত্র আঁকার কেউ নাই। আচ্ছা ঠিক আছে, ছবি আঁকো। ছবি আঁকার যেটা আঁকে ওটাকে কি বলা হয়? তুনি বলে। তুনি, তুনি দিয়ে পিঠের উপরে যেই তুনি লাগাইছে, উনি তো ব্যথা পায়। বাদশা কি পায়? ব্যথা পায়। তুই কি করো? তো বাদশা নামদার, কেবল হাতির সুর আঁকি। দূর বাদা, সুর ছাড়া কি হাতি হয় না? হয়। আচ্ছা বাদ দে, সুর বাদ দে, তুই অন্য ডাক। আবার যে তুনি লাগাইছে পিঠে, উনি ব্যথা পায়। ওরে মাগো, কি করো? বাদশা নামদার, হাতির কান আঁকতেছি। কি আঁকতেছি? কান ছাড়া কি হাতি হয় না? হয়। বাদ দে, কান বাদ দে। কিছুক্ষণ পর আবার শিল্পী তুনি দিয়া যে গুতা মারছে, উনি তো ব্যথা পায়। কারণ শিল্পীর তুনির আঘাত সহ্য করার শক্তি ওনার নাই। উনি বাদশা, কিন্তু উনি শিল্পের কিছুই জানেন না।
জিগা কি আঁকো? কা বাদশা নামদার হাতির বিশাল ঠ্যাং আঁকতেছি। কাদার পেটা ঠ্যাং ছাড়া কি হাতি হয় না? লেজ আঁকে একই অবস্থা, হাতির পেট আঁকে একই অবস্থা, বাদ দে। তো শিল্পী বলছে যে আসলে এটা তো বাদশা না, এটা মাথা মোটা বলো। হাতি বিখ্যাত কিসের কারণে বলেন তো? তার সুর, তার বড় কান, বিশাল দেহ, বিশাল ঠ্যাং, এইসব কারণে তো। কি বলেন? একটা হাতি যদি কুকুরের সাইজ হয়ে এখানে আসে, কেউ দেখবে? ও লাঠি নিয়ে মারতে যাই। রয়্যাল বেঙ্গল টাইগার বা সিংহ, এটার একটা বিশেষত্ব আছে না? কি বলেন? এটার শিকারী থাবা, এটার বিকট শব্দ, এটার হিংস্রতা, এটার কারণে তারা বিখ্যাত। তো এই শিল্পী করছে কি, বাদশার পিঠে একটা গোল ফুটবলের মতো, একটা ডিমের মতো একটা আঁকছে। বাদশাহ মুড নিতে আছে, আমার পিঠে কিসের ছবি? কথা বুঝতেছেন না মনে হয়? কিসের ছবি? উনি বাপ ঠাপ নিয়ে হাঁটতেছে, কিন্তু সে দেয় হে আসে পায়, হ্যাঁ এই লোকটা পিঠে একটা ডিমের মতো, এটা কি আঁকছে? একজনে কয় যে বাদশা নামদার, আপনি তো মনে করছেন আপনার পিঠে হাতির ছবি, আসলে হাতির ছবি না, গোড়ার ডিম। কি কয়? দরিয়া নিয়ে আস। শিল্পী কোথায়? এই পাড়া, তোরে হাঁকতে বলছি কি, আর তুই আঁকছো কি? হ্যাঁ তুই জানোস না, বলবি না? এখন শিল্পী বলে, বাদশা নামদার আসলে আমি হাতির ছবি আঁকতে পারি। আমি তো শিল্পী মানুষ, আমার কাজ হলো তুনির আঁচড় দিয়া হাতির সৌন্দর্য ফুটাইয়া তোলা। কিন্তু আমি যখন হাতির কান আঁকি, আপনি ব্যথা পান, কান বাদ দিতে বললেন। আমি যখন হাতির লেজ আঁকি, আপনি ব্যথা পান, লেজ বাদ দিতে বললেন। আমি যখন হাতির পেট আঁকি, আপনি ব্যথা পান, পেট বাদ দিতে বললেন। ও বাদশা নামদার, যে হাতির লেজ নাই, পেট নাই, কান নাই, পা নাই, মাথা নাই, চক্ষু নাই, এমন হাতি তো হাতি না। ওই হাতি ঘোড়ার ডিম ছাড়া আর কিছু হতে পারে না। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে আমার গোলামেরা গোটা বিশ্ব কেমনে শাসন করবে, এজন্য কোরআনুল কারীম দিয়ে দিলাম। গোটা পৃথিবী চালানোর জন্য যা দরকার সব আছে, কিন্তু আমার কিছু বান্দারা বলে কোরআনের মধ্যে সমাজনীতি নাই, কোরআনের মধ্যে অর্থনীতি নাই, কোরআনের মধ্যে রাজনীতি নাই, কোরআনের মধ্যে পারিবারিক নীতি নাই, আন্তর্জাতিক আইন নাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেমনে চলবে, পররাষ্ট্র মন্ত্রণালয় কেমনে চলবে, এইসব আইন কোরআনের মধ্যে নাই। আমার আল্লাহর হাবিব কিয়ামতের দিন বলবে, আল্লাহ তুমি দিছিলা কোরআন গোটা বিশ্ব জয় করার জন্য, তাকাইয়া দেখো এই উম্মতেরা কোরআনুল কারীমকে একটা উপহাসের খেলনা হিসাবে পরিগণিত করেছে। ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, এই উম্মতেরা কোরআনুল কারীমকে মনে করছে উপহাসের পাত্র। এরা কোরআনুল কারীমের কথা বলতেও দেয় নাই, কোরআনের কথা শুনতেও যায় নাই। নবীজি যদি আসামি করে বলেন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে এমন কে আছে, কোন হুজুর বুজুর্গ আছে যে আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করিয়া নাজাতের ব্যবস্থা করবে? আছে কেউ নাকি? কেউ নাই। কিয়ামতের দিন আল্লাহর আদালতে নবীর মামলার আসামি হতে চাই না, রাজি আছি সবাই? সবাই রাজি তো ইনশাআল্লাহ? কিয়ামতের দিন চাই এই কোরআন আমার সামনে থাকবে, কোরআনুল কারীম আল্লাহর কাছে সুপারিশ করে করে কিয়ামতের দিন হাজারো মুসিবতের মধ্যে কোরআন আল্লাহর কাছে সুপারিশ করে আমার জান্নাতের পথ দেখাইয়া দেবে। নবীজি বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই মানুষটা পৃথিবীর মধ্যে সব কাজে কোরআন সামনে রাখবে, কাদাহু ইলাল জান্নাহ, ওই মানুষটাকে কোরআন গাইডলাইন দিয়া, গার্ড দিয়া দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির কথা। কোরআনকে সামনে রাখবা জীবনের প্রত্যেকটা কাজে। আমার প্রত্যেকটা কাজ হবে কি কেন্দ্রিক? কোরআন কেন্দ্রিক। রাজি আছি? কিন্তু আমাদের সমস্যা হলো আমরা কোরআন দিয়া মানুষ মাপি না, মানুষ দিয়া কোরআন মাপি। আমার নেতায় যা কয় ওটা কোরআনে থাকলে কোরআন মানি, নাইলে কোরআন মানি না। এমন কিছু ব্যাকল আছে না নাই? কিন্তু কথা থাকবে, কোরআনের সাথে যদি আমার নেতার কথা মেলে আমি নেতা মানি, কোরআনের সাথে না মেনলে আমার নেতা আমি মানি। এটা হবে ইমানদারের কথা, ঠিক কিনা ভাই? আমি আমার ভাষায় বলি,
এই পৃথিবীতে মুসলমান দাবি করতে হলে তিনটা বিষয়ে একমত হতেই হবে। এক হলো আমার কোরআনের ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ নাই, ঠিক কিনা বলেন? কোরআন আমাকে নিয়ে যাবে যেখানে, আমি যেতে চাই সেখানে, ঠিক কিনা? এই যদি হয়। 2 নাম্বার হলো আমার নবীর ব্যাপারে আপোষ নাই। 3 নাম্বার হলো ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই, ঠিক কিনা বলেন? আমার রাজনৈতিক পরিচয় ভিন্ন হতে পারে, বাড়ির পরিচয়, বংশীয় পরিচয়, গায়ের রং আমার ভিন্ন হতে পারে, দেশের পরিধি ভিন্ন হতে পারে, সমাজের পরিধি আলাদা হতে পারে, কিন্তু এই 3 ব্যাপারে আমার সামনে কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমি আমার জীবন দিয়া সেই কথার প্রতিহত করব, ঠিক কিনা? আমার নবীর সামনে কেউ যদি কথা বলে, আমার নবীর ব্যাপারে কেউ যদি উল্টা পাল্টা বলে, নবীকে আঘাত দিয়ে নবীর আদর্শ উপরে আঘাত করে কেউ যদি কথা বলে, সে যদি আমার আপন ভাইও হয়, আমি তার বিরুদ্ধে অবস্থান নিব, রাজি আছি কিনা? ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ বালাকোটের ময়দানের অন্যতম শহীদ, যুদ্ধে গেলেন, উনি দাঁড়ায় আছেন, আলেম মানুষ তো এক হিন্দু ওনার সামনে আল্লাহ নবীর গালি দিল। ইসমাইল শহীদকে, বেটা তুই আমার সামনে আমার রসুলের গালি দিয়েছ? উনি বলেন, আল্লাহে লা আকতুলান্নাকা, আল্লাহর কসম আমি তোর হত্যা করব। ইতিহাস লেখে এর মধ্যে এক হিন্দু নরাদম পিছন থেকে তলোয়ার দিয়ে আঘাত করে ইসমাইল শহীদের কল্লাটা দেহ থেকে আলাদা করে দিল। ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ শহীদ হয়ে গেলেন, কিন্তু উনি তো শপথ করেছেন, আল্লাহর কসম আমার নবীরে গালি দিয়েছে, আমি সহ্য করব না, আমি এর প্রতিশোধ নেব। ইসমাইল শহীদের কল্লা নাই শরীরের উপরে, শুধু দরটা 23 গজ জায়গা দৌড়ে গিয়া যেই হিন্দু নবীজিরে গালি দিয়েছে ওর বুক বরাবর বল্লম নিক্ষেপ করেছে। হিন্দুটা বিদায় করে ইসমাইল শহীদের এই কল্লা ছাড়া দেহটা মাটিতে লুটাইয়া পড়েছে। দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে শিক্ষা দিয়া গেলেন, এই পৃথিবীর মানুষেরা কল্লা যদি আলাদা হয়ে যায়, দুনিয়ার সব যদি চলে যায়, নবীর ব্যাপারে আপোষ করবা না। এটা যদি প্রমাণ করতে পারো, কিয়ামতের নবীরে মুখ দেখাইতে পারবা, তা না হলে কিয়ামতের দিন নবীর সামনে দাঁড়াতে পারবা না। দিন কি सूरज डूब रही है हम लोगों को सामने, दिन को सूरज डूब रही है हम लोगों को सामने, रोजे महशर क्या जवाब है मुस्तफा की सामने। आज देखा যায় আমার সামনে ইসলামকে নিয়ে হাসি ঠাট্টা করে, আমার বুকে আঘাত লাগে না। নবীজির নিয়ে হাসি ঠাট্টা করে, বুকে আঘাত লাগে না। নবীর আদর্শ নিয়ে উল্টা পাল্টা কথা বলে, মনে একটু আঘাত লাগে না। কিয়ামতের দিন নবীর সামনে গিয়া মুখ দেখানো যাবে না। তা আমি জানলাম 3 ব্যাপারে আমার কোনো আপোষ নাই। ইসলাম, কোরআন এবং রাসূলের ব্যাপারে কেউ যদি কথা বলে, যদি আপন হয়, আমি তার সাথে নাই। রাজি আছি সবাই? কারা কারা নারায়ে তাকবীর! আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। আলোচনা তো হয়েই গেছে। তো হাজিরিন, যেহেতু তাফসীরুল কুরআন মাহফিল, মূল আলোচনা আমার প্রিয় ভাই হযরত মাওলানা রুহুল আমিন সাহেব ভাই করবেন। আমি এর আগে যেহেতু তাফসীরুল কুরআন মাহফিল কোরআনে হাকিমের অন্যতম সূরা, সবচেয়ে বৃহত্তম সূরা, সূরা আল বাকারার আয়াত নম্বর হলো 257 নম্বর আয়াত, 58 নম্বর আয়াত তেলাওয়াত করেছি কোরআনে হাকিমের। আল্লাহ যদি সুযোগ দেন আর আপনারা একটু খাস দিলে দোয়া করেন, এই আয়াতের উপরে আলোকপাত করে কিছু সময় কথা বলবো, এরপরে মূল আলোচনাটা ভাই করবেন। আজকে একটু মনটা আমার খুব একটা ভালো না। সেটা হলো আমার এক মামা গত রাত্রে এশার নামাজ পড়িয়ে ঘরে শুয়েছে। চাস্তো মামা, আমার মার চাস্তো বোন, চাস্তো ভাই। তো উনি এশার নামাজ পড়িয়ে শুয়েছে, সকালে ওঠে না, মনে করছে এমনি ঘুমায়, খালি ঘরেই। 10টা-11টার দিকে সবাইকে ব্যাপার কি ওঠে না, এখনো কি ঘুমাইতে পারে নাকি? বুড়া মানুষ যায়, দেখে ওই যে ঘুম, এশার নামাজের পর যে ঘুমাইছে ওইটাই শেষ ঘুম হয়ে গেছে হঠাৎ। তো এই জন্য মনটা, এশারের পরে জানাজা ছিল। আমি আপনাদের মাহফিল বিদে আজকে আসতে বাধ্য হয়েছি, তা না হলে আপনারা আবার বলতেন যে হুজুরের ভাই সে নিজেই মাহফিল মিস করছে। এশারের পরে জানাজা, এই জন্য মনটা খুব একটা ভালো না।
তো আপনারা যদি একটু এই ভাঙা মনের মধ্যে আপনারা একটু দোয়া করিয়ে দেন, আর আল্লাহ যদি দয়া করে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার সাথে সবাই একটু আওয়াজ দিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আপনি কি ওই ব্যক্তিকে দেখেন নাই যে ইব্রাহিম নবীর সাথে বিতর্ক করে, বহস করে? বহসের এক পক্ষ হলেন আমার আপনার সকল মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বহস করেন, উনি আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলেন রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া উমীত, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যিনি মানুষকে জীবিত করেন আবার মৃত্যু দান, অর্থাৎ জীবন এবং মৃত্যুর একমাত্র মালিক আমার আল্লাহ সুবহানাল্লাহ। ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, যিনি ইব্রাহিম নবীর সাথে বহস করে সেই জালেম, সেই বাদশাহ বলতেছে আমিও তো মানুষের বাঁচাইতে পারি, মারতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক। আচ্ছা, তুমি আল্লাহর সমকক্ষ দাবি করো, আমার আল্লাহ তো তিনি যিনি এই সূর্যটাকে উঠান পূর্ব দিক থেকে, জোরে কোন সুবহানাল্লাহ, আবার অস্ত নেন পশ্চিম দিকে, তুমি পারলে সূর্যটার একটু পশ্চিম দিক থেকে উঠিয়ে দাও। ফাবুহিতাল্লাযী কাফারা, এই কাফের ইব্রাহিম নবীর এই যুক্তি শুনে তিনি লাজবাব হয়ে গেলেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়াত দান করেন না। এই হলো আয়াতের সরল অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই ওয়াজটা এমন এক সময় শোনাচ্ছেন যখন গোটা মক্কায় সকলের পক্ষ থেকে আল্লাহ নবীর কাছে শুধু একই প্রশ্ন, আল্লাহকে নিয়ে। আল্লাহ একজন কিভাবে হয়, কিভাবে আবার তিনি মৃত্যুর পরে মানুষ জীবিত করবেন? এই সব প্রশ্নের উত্তর দিতে দিতেই আল্লাহর নবী একা উত্তর দেয়, আর গোটা সমাজে সবাই প্রশ্ন করে। কেউ বা হাসি ঠাট্টার ছলে, কেউ বা আল্লাহর নবীকে ঠেকানোর জন্য, কেউ বা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহাসচ্ছলে এই প্রশ্ন করি আল্লাহর রসুলকে সবসময় ব্যস্ত রাখে। এখনো দেখেন না, যখন কোরআনওয়ালা ইসলামওয়ালা মানুষগুলা একটু প্রতিষ্ঠিত হওয়ার আভাস পাওয়া গেল, গোটা বিশ্ব মিডিয়া এদের দিকে কোন জায়গায় কথাটা রং করে। আপনারা ক্ষমতায় আসলে নারীদেরকে কেমন করবেন? আপনারা ক্ষমতায় আসলে রাষ্ট্র কেমনে চালাইবেন? আরে বাড়া, আমরা কেমনে চালাই এইটার গোটা বিস্তারিত কথা আল্লাহ কোরআনে দিয়েছে। জোরে কন সুবহানাল্লাহ, আর একটু জোরে কন না সুবহানাল্লাহ। মূর্খ মানুষ যদি, এই পৃথিবীর একজন বিখ্যাত প্রেসিডেন্ট ছিলেন, নাম আব্রাহাম লিঙ্কন, নাম শুনছেন না? মার্কিন প্রেসিডেন্ট। এই লোকটার জীবনী তার শুনি প্রাইমারির যে লেভেল এটা উনি পার করেন নাই, কিন্তু সে বিশ্ববিখ্যাত আমেরিকার সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল প্রেসিডেন্ট, একজন সফলতম একজন প্রেসিডেন্ট। প্রাইমারি না পড়া মানুষ যদি এই হতে পারে,
যাদের মধ্যে আল্লাহর কোরআনের জ্ঞান আছে তারা গোটা বিশ্ব সফলভাবে চালাইতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে শোনাচ্ছেন, নবী আমার মক্কায় দাওয়াত দিচ্ছেন, মানুষ তো কিছু না কিছু ইসলামের পক্ষে আছে। আজ আমরা যারা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে অবস্থান নিয়েছি, আমরা কি ময়দানে একা না কিছু লোক কোরআনের পক্ষে আছে? ভালো দেখেন, এখানে আসেন, এখানে আসেন, ভালো দেখেন। আমরা এখানে উপরে বসি, আপনাদের সাথে সম্মানিত বিষয়টা এমন না, আমরা একটু বসছি তো আমাদেরকে দেখা যায়। এখানে আসেন, এই দেখেন, জি বসেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে একটা দলিল শোনাচ্ছেন, নবী হে, ওগো আমার নবী, মক্কায় আপনি রিসালাতের কাজ করেন, একা মন ভাঙবেন না। আপনি কাজ করছেন, আপনার গোটা বিষয় আমি আল্লাহ আরশ আজিম থেকে অবলোকন করছি। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে হাকিম বলে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওগো আল্লাহর নবীজি, আপনার কাছে যে কিতাব নাজিল করেছি এই কিতাবের প্রচারের কাজ করেন। গোটা পৃথিবীর মানুষ একদিকে থাকুক, আপনি একা একদিকে থাকেন, সমস্যা নাই। কোরআনের কাজ করতে থাকেন। কোরআনের দাওয়াত বাদ দিয়ে যদি অন্য কিছুর দাওয়াত দেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি রেসালাতের দায়িত্ব তাহলে পালন করতেছেন না। কোরআনহীন কোন রেসালাত আপনার চলবে না। ওগো আল্লাহর নবী, আপনি দাওয়াত দিতে গিয়া যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, এই সমস্যার খবর আমি আল্লাহর অফিস রাখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, এই আয়াত নাজিল হওয়ার পর নবীজি বলতেছে, আল্লাহ, গোটা ময়দানে আমি একা, এত সারা পৃথিবীর মানুষ একদিকে, আমি একা একদিকে। মানুষ যদি আমার উপরে একজোটে হামলা করে, আমি তো কথা বলতেই পারবো না। আল্লাহ আয়াত নাজিল করলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, গোটা পৃথিবীর সব মানুষের হাত থেকে আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনাকে রক্ষা করব। সুবহানাল্লাহ। চিন্তা করেন, নো টেনশনলেস থাকেন আপনি, আপনাকে আমি রক্ষা করব। আপনি আমার সিসিটিভি ক্যামেরার আয়ত্তের মধ্যেই আছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হওয়ার আগে আল্লাহর নবীর 4 জন সাহাবী বডিগার্ড হিসেবে কাজ করতেন। রাসূল তাদেরকে নিয়োগ দেন না, কিন্তু তারাই রাসূলকে ভালোবাসিয়া সারা দিন সারা রাত তলোয়ার নিয়ে দাঁড়ায় থাকতো, কেউ যেন আল্লাহর নবীর উপরে আক্রমণ করতে না পারে। আয়াতটা নাজিল হওয়ার পর রাসূল তার মাথাটা বের করলেন জানালা দিয়া, বললেন, সাহাবীরা তোমরা চলে যাও, আমার সিকিউরিটি তোমাদের হাতে না, আমার সিকিউরিটি আল্লাহ আরশে আজিমে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ওই দিন থেকে আর মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর নবী কোনোদিন 1 সেকেন্ডের জন্য কলবের মধ্যে আর ভয় ছিল না, কারণ আমাকে রক্ষা করনেওয়ালা একজন, কথা কন একজন। আল্লাহ তার হাবিবকে শোনাচ্ছেন, নবী হে, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, আপনি কি দেখেন না ওই ব্যক্তিকে, যেই লোকটা বাদশাহী দায়িত্ব পেয়েছিল, পরে ক্ষমতার মালিক আমি বানায়া দিয়েছিলাম, ওই মানুষটা ইব্রাহিম নবীর সাথে বিতর্কে লিপ্ত হয়েছিল। তার মানে ওই লোকটা খালি শুধু ইব্রাহিম নবীকে সে নবীর ব্যাপারে প্রশ্ন করেছে। তাফসীরে কিতাবের লেখে লোকটার নাম ছিল নমরুদ। সবাই তো জানেন, গোটা পৃথিবীর বাদশা। এই পৃথিবীতে 4 জন মানুষ সারা পৃথিবী শাসন করেছে। তাদের মধ্যে 2 জন ছিল মুসলমান, 2 জন কাফের 2 জনের একজন হলো নমরুদ। 1 অঙ্গুলি সংকেতে গোটা পৃথিবী উদ্বাস করত, পাওয়ার কত চিন্তা করেন। নমরুদের সামনে ইব্রাহিম নবী ডেকে নিয়ে একদিন প্রশ্ন করে, ও ইব্রাহিম, তোমার রবের দিকে দাওয়াত দাও, রবের পরিচয় কি আমার একটু শুনিয়ে দাও, আমি একটু শুনতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরিচয় দিলেন, রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত,
আমার আল্লাহ তো তিনি যিনি মৃত্যু দান করেন আবার জীবন দান করেন, অর্থাৎ জীবন মৃত্যুর সার্বিক ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ। বহস শুরু কোথায়? নমরুদের রাজপ্রাসাদে। ও আল্লাহর বান্দারা একটু খেয়াল করেন, ইব্রাহিম তাফসিরে আসছে ওই সময় গোটা পৃথিবীতে একজন ইমানদার না, ইব্রাহিম একা। ইব্রাহিম আলাইহিস সালাম একা ডাইকা নিয়া নমরুদ জিগায়, তোমার আল্লাহর পাওয়ার কি? তোমার আল্লাহ কি করতে পারে, কি ক্ষমতা আছে, কই ডাকো মানুষদেরকে। ইব্রাহিম আলাইহিস সালাম একটু ভয় পেলেন না। আমি তাফসিরে দুররে মানসুরের মধ্যে পড়েছি, এই পৃথিবীতে কোনো নবীর কলবের মধ্যে কোনো ভয় ছিল না, দুনিয়ার কোনো ভয় তাদের মধ্যে ছিল না। তাদের মধ্যে ভয় ছিল কার? কথা কয় না, ভয় ছিল কার? কোন নবী কোনো দিন ভয়ে কাঁদেন নাই, মানুষের ভয়ে কেঁদেছেন। কার ভয়ে? আল্লাহর ভয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম বুক ভরা আল্লাহর উপরে তাওয়াক্কুল, ঈমানে পরিপূর্ণ, নমরুদের সামনে দাঁড়ায় কয়, আমার আল্লাহ তিনি যিনি বাঁচাতে পারেন, মারতেও। নমরুদ কে ও সেইটা, আমিও তো বাঁচাইতে পারি, মারতে পারি। তাফসিরে আসছে নমরুদ সাথে সাথে ইব্রাহিম নবীর সামনে একজন নিরপরাধ মানুষকে রাস্তা থেকে ধরিয়া নিয়ে তলোয়ার দিয়া কোপ দিয়া কাটিয়ে ফেলেছে। দেখছো আমি মারিয়া লাইছি, মৃত্যু দিছি। আর ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন লোক ধরিয়া নিয়ে একাত্তরে খালাস দিয়ে দিলাম। আমাদের দেশে এরকম একটা সময় ছিল নাকি ছিল না? কি বলেন? 50 বছর কুরআনের কথা বলনেওয়ালা, গোটা বিশ্ব পরিভ্রমণকারী আলেম, সর্বজন শ্রদ্ধাভাজন আলেমকে জেলে রাইখা সুপরিকল্পিতভাবে হত্যা করেছে। আর শত মার্ডার করনেওয়ালা মানুষ জামিনে বের হয়ে আবার খুন করছে, এই রেকর্ড আছে না? না, এটাই নমরুদের আদালতের কাজ। ইব্রাহিম নবী বলছে এটা তো বলত, এটা কে আরে কি বুঝায়? এটা কি জীবন দান করা হইল? আপনারা বলেন এটা কি জীবন দান করা হইল? এটা কি মৃত্যু দেওয়ার মালিক? এজন্য ইব্রাহিম নবী বললেন ঠিক আছে। ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক। ও নমরুদ, তুই যদি পারো, আমার আল্লাহ তো এই সূর্যটাকে পূর্ব দিক দিয়ে উদিত করে, ফাতি বিহা মিনাল মাগরিবি, তোমার যদি ক্ষমতা থাকে পারলে সূর্যটাকে তুমি একটু পশ্চিম দিক দিয়ে উঠাইয়া দেখাও। ঝামেলায় পড়ছে না পড়েনি? আমার ভাইরা, কোরআনের এলেম যাদের আছে, আল্লাহর দেওয়া এলেম যাদের আছে, তাদেরকে এই ঠেকলা প্রশ্ন দিয়ে ঠেকানোর কি নাই? কোনো সুযোগ নাই। কারণ এই গানটা কিসের? কোরআনে হাকিমের মধ্যে আসছে, ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিমা আলা কওমিহি নারফাউ দারাজাতিম মান নাশাউ ইন্না রাব্বাকা হাকীমুন আলিম। এই দলিল, এই যুক্তি তর্ক সুন্দরভাবে উপস্থাপন করার গোটা জ্ঞান আমি আল্লাহ ইব্রাহিমকে দিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর শুধু জ্ঞান দেই নাই, আমি আসমানি জ্ঞান যার মধ্যে দেই তার সম্মান আল্লাহ দুনিয়ায় বাড়ায় দেয়, আখিরাতেও বাড়ায় দেয়। ইন্না রাব্বাকা হাকীমুন আলিম। মনে রাখবা, আমার রব, তোমার রব হলো প্রজ্ঞাময়, মহাজ্ঞানী। সুবহানাল্লাহ। এটা আল্লাহ জানেন যে যুগে যুগে এই নমরুদ মার্কা কিছু মানুষ সর্বযুগেই থাকবে, ইসলামের ব্যাপারে ঠেকলা কিছু প্রশ্ন করবে। এটা আল্লাহ কি জানেন না? জানেন না। এজন্য আল্লাহ যুগে যুগে আবার কিছু মানুষ এই কোরআনের ইলম দিয়া তৈরি করে রাখেন। যুগ আসবে যত ভয়ঙ্কর ভাবে আল্লাহ মুজাহিদ তৈরি করে দেবেন, ওইভাবে আবার যুগে ওই কাফের বাতিলকে মোকাবেলা করার জন্য। কথা ঠিক কিনা বলেন? ইব্রাহিম নবী যুক্তি দিল, যুক্তিতে এখন তো উনি টেকতে পারে না। হ্যাঁ, বাদশাহ দেখবেন কিছু মানুষ আছে যখন যুক্তিতে পারে না তখন রাগ হয়ে যায়। মূর্খ গণ্ড মূর্খর সিস্টেম কি জানেন? যুক্তিতে না পারলে কি হয়? কথা কয় না। তা নমরুদ ধরা খাইছে না খায় না? কোরআন বলে ফাবুহিতাল্লাযী কাফারা
এই কাফেরটা সাথে সাথে লাজব হয়ে গেল, ভেবাচাকা দিয়ে গেল। আয় হায়, কয় কি? আমার কথায় দুনিয়ার দুই একজন মানুষ চলতে পারে, আমার কথায় তো আকাশের সূর্য চলে না। খাইছে তো, কি করা যায়? এইটারে গ্রেফতার কর। আচ্ছা বলেন, ইব্রাহিম নবী গ্রেফতার হইছে দোষ করিয়া না বিনা দোষে? আপনারা কি সবাই একমত? কি জন্য গ্রেফতার করছে বলেন তো? উনি না পারিয়া ওনার নিজের দোষ ঢাকার জন্য কারে গ্রেফতার করে? আমার ভাইরা, এই পৃথিবীর মধ্যে 500 বছর যদি একটা স্বর্ণের টুকরাকে ছাইয়ের মধ্যে রাখা হয়, ছাই কোনোদিন স্বর্ণের উজ্জ্বলতা নষ্ট করতে পারে না। ঠিক কিনা বলেন? আহলে কোরআনওয়ালা ইসলামওয়ালা একটা মানুষকে যদি 14 বছর না 1400 বছরও জেলে রাখা হয়, মানুষের কলব থেকে ভালোবাসা দূর করা কোনোদিন সম্ভব না। ঠিক কিনা কোন কথা কয় না? ঠিক কিনা? ইউসুফ নবীর 14 বছর জেলে রাখা ভালোবাসা কি কমানো গেছে? কি বলেন? ইব্রাহিম নবীরে গ্রেফতার কর। উনি সাথে সাথে গ্রেফতার করিয়া পরিষদে বসছে, বৈঠকে বসছে। নমরুদ যেই বৈঠকে বসছে, ওনার যত মন্ত্রী, ওনার উপদেষ্টা, ওনার যত বুদ্ধিজীবী, সচিব, পুলিশ প্রধান, সেনাবাহিনী প্রধান, র্যাবের প্রধান, ডিজিএফআই, এনএসআই, যত প্রধান সব ওই নমরুদের পক্ষের না বিপক্ষের? সব পক্ষের। হেরা পরামর্শ করে কি করা যায়। কোরআনে হাকিম আসছে, হযরত ইব্রাহিম আয়োজন দেখে, আয় হায়, আমি দলিল দিলাম, ও পারলে দলিল দিব কোরআন হাদিস দিয়া। দলিল দিতে না পারি, হয় দিয়ে আমারে গ্রেফতার করে রিমান্ড শুরু করছে। রিমান্ডে নিয়ে এখন ওরা আদালত বসাইয়া নিজেরা পরামর্শ করতেছে কি শাস্তি দেওয়া যায়। কিতাবের মধ্যে আসছে, ওই বৈঠকে 3 দফা প্রস্তাব আসছে। 1 নম্বর হলো ক্বালু বুনু লাহু বুনিয়ানান ফালকুহু ফিল জাহিম। 1 নম্বর হলো বিশাল একটা ইমারত বানাও, তার উপর থেকে তাকে ফালাইয়া দাও, এই হলো প্রস্তাব। আবার কেউ কেউ বলছে না না, ফামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু কতুলুহু আও হাররিকু। কেউ কেউ বলতেছে না না, আরে হয়তো হত্যা করো অথবা আগুনে পুড়িয়ে ফালাও। তাফসিরে আসছে এই প্রস্তাবটা কোনো মানুষ দিতে সাহস পায় নাই। সবাই একটু আমার দিকে খেয়াল রাখেন। আমি আজকে আলোচনা করুন কম, শরীরটাও ভালো না, মনটাও খুব একটা ভালো না। আলোচনা কি করব, কোনো প্রিপারেশন নাই। এর মধ্যে আবার দেখি মিডিয়ার ভাইও আসছে, তো অল্প সময় আলোচনা করবো। সবাই একটু আমার দিকে খেয়াল দেন, আপনারা দোয়া করতে দেখেন আল্লাহ যেন কিছু ভালো কথা বলায়। 3 দফা প্রস্তাব। তো ইব্রাহিম নবী মনে কোনো ভয় নেই। ইব্রাহিম নবীর বিরুদ্ধে এরে পুড়িয়া ফেলাইতে হুকুম দেবে এমন কোনো মানুষ ওই বৈঠকে সাহস করে না। আমার ভাইরা, কিছু মানুষ দেখবেন যদিও নামাজ পড়ে না কিন্তু আলেমদেরকে ভালোবাসে। কি আছে না নাই? কথা কয় না? মসজিদে আসে না কিন্তু মসজিদকে ভালোবাসে। কি ভাই, আমরা এখানে দলগত পার্থক্য, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত ইসলাম, কেউ চরমনাই, কেউ শর্ষিনা, কিন্তু মসজিদের ব্যাপারে সবাই তো এক। এই মসজিদ আমাদের সকলের। কি বলেন? কথা কয় না? এই কোরআন আমাদের সকলের। তো সবাই কয় যে হ্যাঁ বেটা, ও আর মন মতো আরে ফাঁসি দিতে চায়, আরে আগুনে ফালাইতে চায়। এই আমরা ইয়া করি না, আমরা এগুলা সাপোর্ট করি না। কিতাবের মধ্যে আসছে ওই মুহূর্তে এক দরবেশি পোশাক পরে, সাদা পোশাক পরে ওই বৈঠকে উপস্থিত। যিনি গেছে তিনি আর কেউ নয়, তিনি ছিলেন মিস্টার ইবলিস। ইবলিসের উচিত ছিল কপালের উপর ইবলিস সাইনবোর্ড লাগাইয়া যাওয়া, কিন্তু সে ওখানে হাজির হয়েছে হুজুর হইয়া, বড় পাগড়ি বানিয়া, মাথায় বড় পাগড়ি বানিয়া, গায়ে বড় জুব্বা দিয়া। সমস্ত মানুষ যেন তার দিকে তাকায়া তাকায়া দেখে, কারণ আজও সমাজের মানুষ এই জুব্বাওয়ালা মানুষগুলো একটু বেশি ভালোবাসে। ঠিক কি না? আরে আল্লাহ, এত বড় জুব্বা গায়ে দিয়া হুজুর কি মিথ্যা কথা কইতে পারে? এত বড় পাগড়ি বানিয়া হুজুরে আকামের কথা কইতারে, উনি ভালো মানুষ। এই জন্য ইবলিস বলছে দোলা চলে ফালাইতে হইলে এই পোশাক পরা লাগে। আমার ভাইরা, টুপি পরেছিল রসুলের, আমার অনুসরণ থাকবে ওই রসুলের। ঠিক কিনা বলেন?
জামা পরেছি রাসূলুল্লাহর, আমার আদর্শ থাকবে রাসূলুল্লাহর, আমি রাসূলের সৈনিক, ঠিক কিনা বলেন? আমি দল করি যেহেতু কোরআনের অবস্থান থাকবে কোরআনের পক্ষে, টুপি মাথায় দিয়া পাগড়ি বানিয়া বড় জুব্বা গায়ে দিয়া যদি নবীর বিরুদ্ধে কথা হয়, ইসলামের বিরুদ্ধে কথা হয়, কোরআনওয়ালা মানুষের বিরুদ্ধে ফতোয়া হয়, বুঝতে হবে এই ফতোয়ার উদ্দেশ্য খুব একটা বেশি ভালো না। কোরআন হাকিম বলে ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। সূরা আম্বিয়ার 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দরবেশ সহ উপস্থিত এরা কয় যে ঠিক আছে একটা কাজ করো, তোমরা তো আরে ভালো মানুষ, আরে পড়তে চাও না, মারতেও চাও না, ইব্রাহিম নবীরে মারবা কি সাধে নাকি? আরে মারলে কিছু সব হবে। আলিহাতাকুম আনসুরু আলিহাতাকুম, তোমাদের যারা রব যা করে খোদা মানাও, ওই মূর্তি দেব দেবী যা করে বানাইছো, এ করে খুশি করতে হইলে আরে মারাই লাগবে। এটা জনতার দাবি। আমার দেশে কইছে না, কি বলেন? কয় যে আলেম ওলামা ফাঁসিতে, এগুলো জনগণের দাবি। কোন জনগণ? সেই জনগণ গেল কোথায় এখন? শুধু মারে নাই, সাইনবোর্ড লাগাইছে। আহা, আল্লাহ রাব্বুল আলামিন কয় আমার গোলাম করে মারবি, আমি চাইয়া দেহু, আমারও একটা বোঝাপড়া আছে। ঠিক আছে, কেমনে মারবা? গোটা আয়োজন হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য। ইব্রাহিম নবী কোনো মনে কোনো দুঃখ নাই, মনের ভিতরে কোনো টেনশন নাই, কোনো চিন্তাই করতেছে না যে আমারে মারবে, রাজশক্তি আমার বিরুদ্ধে, গোটা সমাজের পাওয়ারফুল সমস্ত মানুষ আমার বিরুদ্ধে, কোনো সমস্যা নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফালানোর সমস্ত আয়োজন হয়ে গেল। ঘটনা আপনারা জানেন, আমি সেই ঘটনা বলার জন্য বসি নাই। সমস্ত আয়োজন হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে তাকে সব দৃশ্য দেখে। আরে ইমানদার জানে মৃত্যু জীবনে কয়বার হয়, কথা কয় না, মৃত্যু কয়বার হয়? মৃত্যু একবারই হয়। আর বেঈমান জানে মৃত্যু থেকে বাঁচার জন্য মানুষের পায় পর্যন্ত সেজদা দেয়, ঠিক কি না? সূরা হাশরের মধ্যে আসছে, শয়তান বেঈমান বানানোর জন্য মরার আগেও আসে। কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন। শয়তানের দৃষ্টান্ত হলো ইমানদারের সামনে আসিয়া কয় আমার একটা সেজদা দাও, অর্থাৎ ইমানটা হারাও। ইমান হারানোর পরে শয়তানি কয় ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, তুই আল্লাহরে ডরাইতে না পারো, আমি শয়তান কিন্তু আল্লাহরে ডরাই। খেয়াল করছেন কথাটা? অর্থাৎ বেঈমান মার্কা মানুষের কাজ হলো আরেকজনের বেঈমান বানানো। বেঈমান বানানোর পর উনি আর কি নেয় না, দায় নেয় না। কিয়ামতের দিনে সে বলবে যে আমি কি তোমাকে এই যে ডাকছি আমি কি দলিল দিছি কোনো? আমি কোরআন হাদিসের কথা তোমাকে সামনে কইছি, ডাক দিছি আর তোমরা জাফাইয়া পড়ছো। কইছি অমক করে ফিডাল সপাং করে দিছো, সব ক্লিয়ার করে দিছো। অমক মসজিদে আগুন দিয়ে দিছো, কিন্তু আমি কিন্তু করে কইছি যে মসজিদে আগুন দিলে 10টা নেকি বলছি নাকি? সেদিন বলবে তারা ফালা তালুবুনি ওয়ালুবু আনফুসাকুম। কোরআনের মধ্যে আসছে যে তোমরা এই জামা করে অভিশাপ দিও না, তোরা নিজের উপর নিজেরা গজব দে, নিজের উপর নিজেরা অভিশাপ দে। ওই দিন আফসোস করবে। আয় হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো ভয় নাই, সমস্ত আয়োজন দেখতে চায়। হায়, ইব্রাহিম নবীকে চরকের সাথে বাঁধা হলো। কিতাবের মধ্যে আসছে হাজারো মানুষ চরক ধরিয়া টানে ইব্রাহিম নবীকে ফালানোর জন্য আগুনের মধ্যে। উদ্দেশ্য একটা, নবীরে ফালাইয়া দেবতারে খুশি করে। আমাকে মধ্যে আছে আলেমকেও বিরুদ্ধে গিয়া নেতারে খুশি করে। খবরদার খবরদার, আপনার ওই নেতা মরলেও এই আলেম গিয়ে এই দোয়া করে, আল্লাহ এই লোক খুব ভালো ছিল। কথা ঠিক কিনা কন?
ইমামের বেতন দেন 3000 টাকা। হুজুরে কিন্তু সবার আগে দোয়া করে, আল্লাহ আমার মসজিদের প্রত্যেকটা মুসল্লিরে তুমি মাফ করিয়া দাও, বলে নাকি বলে না? কথা হয় না? এই হুজুর 5 ওয়াক্ত নামাজে দোয়া করে, মিলাদে দোয়া করে, নামাজে দোয়া করে, সমাজে দোয়া করে। এই হুজুরের গালি দেন, বিবেকে একটু বাঁধে না? কত নেতা দেখছি না, কবরের দ্বারে যায়, আমি দোয়া দুধ পাই না, আম্মেরা দেন, হুজুর বলে আনো, বলে আমি আসি নে। তো ইব্রাহিম আলাইহিস সালাম একে নিক্ষেপ করতে পারতেছে না, অনেক নেতা আসিয়া। যাই হোক, এই মুরব্বী ওখানে তখনও, কোন মুরব্বী মনে আছে? কেডা? এই তো আপনারা জানেন, উনি ওখানে তখন। তার আমি একটা পরামর্শ দিতে পারি, হুজুরের যে মারবা, ইব্রাহিম নবীর তোমরা ফালাইতে পারবা না। কারণ তাফসিরে আসছে, চরক ফেরেশতারা ধরিয়া রাখছে, এটা কেউ দেখে নাই, এই শয়তান দেখছে। ও দেখছে আল্লাহর ফেরেশতারা চরক ধরিয়া আল্লাহর কাছে কান্দে, আল্লাহ তোমার ইব্রাহিম পৃথিবীতে একা কাজ করে, গোটা পৃথিবীতে একজন মানুষ কাজ করে, এর চাইতে ভালো মানুষ সমাজে আর নাই, আমরা ইব্রাহিমকে ফালাইতে দিন না। মানে ফেরেশতারা আল্লাহর পরিকল্পনা তখনও জানে না আল্লাহ কি করবেন, কারণ ভবিষ্যতের জ্ঞান ফেরেশতাদের নেই, কার আছে? আল্লাহর আছে। আল্লাহ বলেন আমার কি পরিকল্পনা আগে দেখ। ইবলিস ওখানে পরামর্শ দিল, একটা কাজ করো, ইব্রাহিমকে তো ফালাইবা, তোমরা 2টা কাজ করো। 1 নাম্বার হলো, এই সমাজের নর্তকী যারা সুন্দরী সুন্দরী কিছু নর্তকী আনিয়া এখানে উলঙ্গ সারিয়া দাও। উলঙ্গ নর্তকী যদি এখানে উলঙ্গ হইয়া নাচে, সৈন্যরা প্রকাশ্যে জেনা করে, ওই জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতা থাকবে না, ফেরেশতা সরিয়ে যাবে। 2 নাম্বার পরামর্শ হলো, ইব্রাহিম নবীকে আগুনে ফালাইবা, এত শাহেনশার মতো ফালাও কেন, পরনের কাপড়টা খুলিয়া ফালাইয়া দাও। পরামর্শ দিছে। নমরুদ হাক ডাক দেয়, ইব্রাহিম নবীর এই পরনের লঙ্গিটা কে খুলতে পারবা বলো? 5000 টাকা দিন, 10,000 টাকা দিন, প্রমোশন দিন। ওই যুগের মানুষ এত প্রমোশনের পাগল ছিল। এই যুগে প্রমোশনের লোভে, একটু সরকারি প্রমোশন পাওয়ার জন্য, 2 টাকা পাওয়ার জন্য, বেতন বাড়ানোর জন্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ধরিয়া ড্রিল মেশিন দিয়ে হাঁটু ছিদ্র করে দিয়েছে। ওর বিবেকে বাজে না যে লোকটাকে কেন মারি। কোরআনের হাফেজের চোখ অন্ধ করে দেওয়া হয়েছে। কত মায়ের সন্তানকে ধরিয়া নিয়া গুলি করিয়া বুক যাত্রা করিয়া দেওয়া হয়েছে। মা কাঁদে, মাকে আবার হাসি হাসি শোনানো হয়েছে, তোমার ছেলের গঙ্গারানি শব্দটা শোনো, জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, জুলুমের সীমা তো অতিক্রম করেছিল, আল্লাহর আরশে আজিম জুলুম সহ্য করতে পারে না। এদেশে কত লম্পট ধরা খায়, কত বড় সন্ত্রাস ধরা খায়, অস্ত্র চাঁদাবাজ ধরা খায়। দুলা মেয়ের মতো আদালতে হাজির করে, দাঁত বের করে হাসে, পুলিশের বিদ্যাঙ্গুলি দেখায়, আবার জামিনে বের হয়ে যায়। ঠিক কিনা কন? কত দেশের লক্ষ কোটি কোটি টাকা খাইলো, তাদের ব্যাপারে কোনো অ্যাকশন নাই। নাম করা ডাকাত জীবন্ত মানুষকে কুপায়া খুন করছে, এই মানুষ ধরিয়া নিয়া চালান দিছে, তার রিমান্ড দেয় না, 2টা বিধানও দেয় নাই। আর কোরআনের কর্মীদেরকে মসজিদ থেকে ধরিয়া নিয়া হাঁটুর সাথে গুলি লাগাইয়া হাঁটু পচাইয়া দেওয়া হয়েছে। আমি তো আগেই কইছি, আজকে শরীরও ভালো না, কণ্ঠ ভালো না, মনও ভালো না, এর মধ্যে আর ঘুমান, তাহলে বাস আগে ছেড়ে দিতে হবে। একটু জিকির করিয়া গাওটা গরম করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম ইয়াকুব আলাইহিস সালাম ছেলেকে যখন বিদায় দেয়, ভাইরা তো পটায় ফুটিয়ে নিয়ে যাচ্ছে, ঘটনা আপনারা জানেন। ঘটনা বলার আমার উদ্দেশ্য না। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে ডাকলেন, বাবা এদিকে আসো, আমার চোখের সামনে থেকে যাচ্ছ, কেন জানি আমার মনটা বলে এই যাওয়া না জানি দীর্ঘ সময়ের জন্য যাওয়া হয়ে যায়। ইউসুফ রে,
উপদেশ দেই, বিপদ যত কঠিন হোক, বিপদ সময় দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাইবি না, সাহায্য চাইবি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। 2 নম্বর পরামর্শ হলো, ও ইউসুফ, এই পৃথিবীর মধ্যে কোন অবস্থায় দুনিয়ার কোন মানুষের উপরে ভরসা হবে না, ভরসা হবে কার কাছে? 3 নম্বর উপদেশ হলো, ইউসুফ রে, আমার হাতের মধ্যে ছোট্ট একটা জামা আছে, এদিকে আয়। এই জামাটা আমার পর দাদা হযরত ইব্রাহিম নবী পেয়েছিলেন জান্নাতি পোশাক, মনে আছে না? ইব্রাহিম নবী ইন্তেকালের সময় আমার বাবা ইসহাকের কাছে জামাটা জমা দিয়ে গেছে। আমার বাবা ইসহাক আমার কাছে জামাটা দিয়ে গেল, আজ তোরে বিদায় দিতে গিয়া এই জামাটা আমি তোরে দিয়ে দিলাম, খবরদার পরিস্থিতি যত কঠিন হোক হাত থেকে এই জামাটা সরাবি না। জামাটা ছিল কুদরতি জামা, পরলে একেবারে পাও পর্যন্ত, আবার ছোট হইতে হইতে ছোট মাদ্দির মতো এরকম ছোট করা যাইত। সুবহানাল্লাহ। 3টা উপদেশ। ইউসুফ যাচ্ছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাকায় আছে, আরে আমার ইউসুফ চলে যায়, যত দূর দেখা যায় ইয়াকুব আর পিছন থেকে সরে না। কেন জানি ইয়াকুব নবীর মনটাই বলছে আমার ইউসুফ না জানি আমার থেকে চির বিদায় নিয়ে যাচ্ছে। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে সন্তান, তার ভাইয়েরা, আপন ভাইরা ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে ফালাচ্ছে। কুয়া যখন ফালানো হচ্ছে, হযরতে ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে পড়তেছেন। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়েছে, ও জিব্রাইল, তাড়াতাড়ি আরশে আজিম থেকে যাও, আমার ইউসুফ যেন কুয়ার মধ্যে, পানির মধ্যে পড়িয়া তলায়া না যায়, ওকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ স্পেশাল ভাবে তুমি জিব্রাইলকে দিলাম। ওগো হাবিব আমার, আমার 600 ডানা ব্যবহার করে আমি আরশে আজিমের কিনার থেকে দৌড়ে গিয়া ইউসুফ নবী পানির স্তর আর উপর থেকে মাঝামাঝি জায়গা পর্যন্ত পৌঁছার আগে আমি জিব্রাইল গিয়া আমার ডানা ইউসুফ নবীর তলদেশে ঢুকাইয়া দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ নবী পানির উপরে পড়ে নাই, আমার ডানার উপরে আরামের মনে হয় সোফার মধ্যে বসে পড়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম সব কিছু দেখতেছে, ষড়যন্ত্র দেখে, ওর গায়ের জামাটা ছাড়ে না। কারণ জামাটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। ওনারাতে দিছে কেনা? বাবা। বাবা উপদেশ দিয়েছে, খবরদার, 3টা উপদেশ দিলাম, কোনোদিন বিপদকালীন সময়ে কাকে বলবা না। মনে রাখবা, বিপদ যত কঠিন হোক, রক্ষাকারী একজন কি আছে কি না? কোন কি আছে? তো সবাই জানেন তো, রক্ষাকারী একজন আছে না নাই? আমার একজন আছে, আপনার আছে তো? তার নাম কি? আল্লাহ। বিপদ যত কঠিন হোক, আমার বিপদে রক্ষাকারী একজন। ইব্রাহিম নবীকে রক্ষা করেওয়ালা একজন ছিলেন। আজও ইব্রাহিমের বংশধর যদি ওই রকম আমল করে, আজও রক্ষা করেওয়ালা আছেন। এই জন্য কবি বলতেছেন, আজ ভি হো जो इब्राहिम का ईमान पैदा कर सकती है एक अंदाजी गुलिस्तान पैदा। इब्राहिमेर ईमान যদি আজও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আজও যদি ওই রকম ইমান নিয়ে ময়দানে টিকে থাকা যায়, আগুনের মধ্যে আজও আল্লাহ ফুল বাগান বানায়া দেখাবেন। সুবহানাল্লাহ। তবে খেয়াল রাখবেন, আমরা যারা নবীওয়ালা কাজ করি, আমরা যারা নবীর পথের পথিক, আমাদের মনটা রাখতে হবে সবসময় বড় না ছোট। কথা কয় না, সব সময় বড় রাখতে হবে। একজনে গালি দিলেই আমি গালি দিতে পারি না, একজনে আমাকে মন্দ বললেই আমি তাকে মন্দের জবাব মন্দ দিয়ে দিতে পারি না। ইউসুফ আলাইহিস সালাম সব কিছু দেখতেছে, ভাই করে চিনিয়ে রাখছে। এই ভাই করে যখন মিশরের রাজপ্রাসাদে পাইছে, আমরা যদি হইতাম $5 দিয়ে দিতাম। কি কথা ঠিক কিনা? রাজনৈতিক বিরোধী এই জন্য আপন ভাইরে আর এক ভাই খুন করে, নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দা, তুমি কি খেয়াল করছো?
তুমি মারা গেলে তোমার নেতা তোমার থেকে দূরে থাকে, আর এই আপন জোরের ভাই লাশ নেওয়ার সময় গামছা কান্দে দিয়ে এক কোনা দিয়ে চোখ মুছতে মুছতে লাশ নিয়ে যায়, ঠিক কিনা বলেন? আরে বাজারে গিয়া ভাই নিশ্চুপ বসা লোকেরা জিগায়, ভাই রে হাসো না কেন? কয় যেদিন আমার জোরের ভাই মারা গেছে আমার মুখের হাসি উড়িয়ে গেছে। সেই ভাইরে রাজনৈতিক বিরোধিতার কারণে খুন করে নাকি করে না? খবরদার খবরদার, খেয়াল রাখবো এই পৃথিবীর মধ্যে রাজনৈতিক নেতা আমার আপন নয়। রাজনৈতিক নেতা আছে ততক্ষণ, আপনার মধ্যে স্বার্থ আছে যতক্ষণ, ঠিক কি না ভাই? স্বার্থ নাই, আপনার নেতার আপনার সাথে ক্ষমতা নাই, অসুস্থ হয়ে গেছে, এখন আর নেতায় সালাম টালাম দেয় না। কথা কি ঠিক না ব্যাটি? ক্ষমতা আছে, স্বার্থ আছে, টাকা টুকা আছে, কর্মীর অভাব নাই। আর এই কর্মী ভাইয়া কত মানুষ অমুকের গালি দেয়, দরকার না হইলেও একটা মুখ দিয়ে খারাপ কথা বলে। কি কথা কি ঠিক না ব্যাটি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 11 ভাইকে সামনে পাইলেন। আজকে উচিত ছিল সকলেরই শায়েস্তা করা, কি বলেন? উচিত ছিল না? দেখছে কোন ভাই কি করছে, ইউসুফ চিনতে পারলেন, কিন্তু কারো ব্যাপারে কোনো প্রতিশোধ নিলেন না। কিতাবে কোরআন কারীম মধ্যে আছে ইউসুফ নবী ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। আমি ইউসুফ আল্লাহর নবীর সন্তান, আমি নবী, তোমরা তো নবী না। আমি নবী যেহেতু হয়েছি, কিছু ষড়যন্ত্র সম্মুখীন হতে হবে, কিছু মায়ের খাওয়া লাগবে, কিছু মানুষের চক্ষু গরম শুনতে হবে, কিছু মানুষের হুমকি দামকে সহ্য করতে হবে। মানুষের হুমকির আমি ভয় পাই না, আমারে রক্ষা করার একজন আছে, তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ। যা, আজকে ক্ষমা করিয়ে দিলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ক্ষমার দৃশ্যটা আল্লাহর এত ভালো লাগলো, কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ কোট করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই করে জিগায়, কি খবর? তোমরা তো আইছো, আমার আব্বার খবর কি? সূরা ইউসুফের তাফসীরের মধ্যে বিস্তারিত আলোচনা, আমি ওই আলোচনা করতে চাই না। তো জিজ্ঞেস করে আমার আব্বার খবর কি? বাইরে এখন বলছে আমরা ধরা খাইয়া গেছি, এখন আর মিথ্যা কওয়ার কি নাই। এতক্ষণ যা বলতে সব মিথ্যা। বাংলাদেশে যেই ট্রাইব্যুনালে আলেম ওলামারে ফাঁসি দেওয়া হয়েছে, সাক্ষী থেকে শুরু করিয়া বিচারক পর্যন্ত সব আসিল মিথ্যার কারখানা। কথা কি ঠিক না ব্যাটি? জন্ম হয়েছে ৭৬ সালে, হে যুদ্ধ দেখছে ৭১ সালে। এরকম বেজন্মা মুক্তিযোদ্ধাও কিছু ছিল যারা মিথ্যা মুক্তিযোদ্ধা। তবে হ্যাঁ, যারা আদর্শ মুক্তিযোদ্ধা আমরা তাদেরকে স্যালুট জানাই, কারণ তাদের কারণে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, ঠিক না ভাই? কিন্তু ৭৬ সালে যার জন্ম, হে আমার ৭১-এর যুদ্ধ দেয় কেমনি? সেই লোক গিয়ে আলেমের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, আদালত কা সাক্ষী গ্রান্টেড। নাউজুবিল্লাহ। এই দলখানা শয়তান, এই অন্ধ বিচারক, কিয়ামতের দিন আল্লাহ লানত পড়বে ওর উপরে। কিয়ামতের দিন আল্লামা সাঈদী দাঁড়াবেন, কি অপরাধ ছিল, কোন অপরাধে আমাকে 14টা বছর কোরআনের কথা থেকে বিরত রাখা হইল। ওই দিন আল্লাহর আদালতে আল্লাহর সামনে দাঁড়ায়া এই মজলুম আলেম সেদিন এই জজ এই আসামিকে কিয়ামতের দিন আটকাবেন। ওই দিন বিচারের সম্মুখীন হতে হবে না, হবে না? কি বলেন? এখন কেউ কিছু কয় নাই। তো ইউসুফ জিজ্ঞেস করে আমার আব্বার খবর কি? যে আব্বা কানতে কানতে চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে। হায় হায়। ইউসুফ নবী মিশর থেকে, বাবা হইল জর্ডানে, কেনান হইল জর্ডানে, ইউসুফ নবী মিশরে বসে ওনার মনে পড়লো আমারে আব্বা একটা কি দিছিল, বলিয়া গেছেন। তাড়াতাড়ি যে জামাটা আনছে, ভাইরা এদিকে আসো, এই তুমি আমার এই ভাইগের মধ্যে 11 ভাইয়ের মধ্যে কেউ সাহস পায় না। ইয়াহুদা গিয়ে কইছিল যে আমারে বাঘে খাইছে, মিথ্যা কথা কে আব্বার কইল যে কষ্ট দিছো, ধরো এই একটা জামা আমি দিয়ে দিলাম, এই জামাটা আবার আজাইও না, এটা হাকিকত কি তুমি জানো না, আমি জানি, আর নবী আমার বাবা ইয়াকুব জানে। সুবহানাল্লাহ। আমার এই জামাটা নিয়ে যদি আব্বার চোখে লাগাও, ফারতাদ্দা বাসার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জামার বরকতে আমার আব্বার চোখের দৃষ্টি ভালো করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। ৪৫ বছর পর গোপন জামা বের করে ভাইয়ের হাতে দিলেন। ভাইরা দৌড়ে দৌড়ে মিশর থেকে আসতেছে, টাকা পয়সা খাদ্য টাদ্য যা দিল, ইউসুফ বলে দিল আজ আর বিচার টিচার হবে না, যাও
আব্বা আম্মা সবাইকে নিয়ে মিশরে আসবা। তোমরা তো আমারে হত্যা করতে চাইছো, আমি তোমাদেরকে হত্যা করব না, আমি তোমাদের সকলকে থাকার সুন্দর বাসস্থান ব্যবস্থা করে দেব। আমার পক্ষ থেকে সিকিউরিটি পাইছো, যাও। জামা নিয়ে আসতেছে। 1200 মাইল দূরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ বলতেছে, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ। এরে 45 বছর পর হঠাৎ আমার নাকের মধ্যে আমার ইউসুফের ঘ্রাণ আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। একে পুরসি দাজা গুম কর দফর জান কে আয়রাও গুহার পীরে খেরাদমান চেমে সেরা শবুয়ে পীরা হানশানিদি চেরা দর চাহে কে না নশ নদীদি বগুফতা হুয়া लेमा बरक़े जहानस दमे पैदा वदीगर दम नेहानस अगर दरवेश बरा हाले बमंदे सरे दस्ता जिदु आलम बर फेशंदे। हजरत याकूब बोले आज हठाৎ কেন জানি আমার নাকের মধ্যে আমার ইউসুফের ঘ্রাণ আসতেছে, জানি না কেন আসতেছে। লোকেরা কয় হা হা আপনারা আবার বুঝি আবার সেই পিছনের রোগ, আবার আপনার মাথা খারাপ হয়ে গেছে। নাইলে 45 বছর আগে যে ইউসুফ হারায় গেছে ওই ইউসুফের ঘেরান আপনি কিভাবে পাবেন? ইয়াকুব ডাক দিয়া বলে আহেরে ও হতভাগার দল, ইউসুফ তো আমার কলিজার টুকরা সন্তান। লাখো কোটি সন্তানের মধ্যে যদি একটা সন্তান লুকাইয়া থাকে, কোটি সন্তানের মধ্যে মা বুঝতে পারে আমার সন্তান এইটা, ঠিক কিনা বলেন? আমার ইউসুফ পৃথিবীর মধ্যে আছে কি নাই জানি না, তবে হাজারো মানুষের ভিড়ে কেন জানি ইউসুফের ঘ্রাণ আমার নাকে আসতেছে। সুবহানাল্লাহ, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। লাউলা আনতুফান্নিদুন, তোমরা হয়তো আমারে পাগল বলবা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আর ওরা হাসাহাসি করে। কিছুদিন পর দেখা গেল ঠিকই ভাইরাস আইসে আব্বা একটা সুখবর আছে, 45 বছর আগে যে ইউসুফকে হারাইছো ওই ইউসুফকে আবার নতুন ভাবে পাইছি। তবে আজ আর ইউসুফকে ছোট্ট পাই নাই, ইউসুফকে আল্লাহ মিশরের মতো রাষ্ট্রের প্রেসিডেন্ট বানায়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু দিছে? কয় হ্যাঁ আব্বা আমাগরে যাইতে কইছে, আর একটা জামা দিছে, যে জামাটার হকিকত বলে নাই, বলছে আপনার হাতে দিতে। আমরা সব মাল আলাদা করে রাখছি, এই জামাটা আমি আমার জীবন বাজি রেখে নিয়ে আসছি। ইয়াকুব বলছে হ্যাঁ আমি আমার ইউসুফকে যে দায়িত্ব দিয়েছি, ইউসুফ সেই দায়িত্ব কি করছে? ওই জামাটা দাও দিই। জামাটা হাতে নিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধ চোখের উপরে রাখার সাথে সাথে চোখ ভালো হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াকুব নবীর জীর্ণ শীর্ণ শরীরটা অসুস্থ হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায়া ইউসুফ নবীর জামাটা বুকের মধ্যে লাগাইয়া কান্দে, ও ইউসুফ রে তোরে তো দেখি না, জামার মধ্য থেকে আমার কলিজার টুকরা ইউসুফের ঘেরান পাওয়া যায়। আমার ভাইরা, এই পৃথিবীর মধ্যে সন্তানের ঘামের গন্ধ বাবা মার কাছে গন্ধ মনে হয় না, সন্তানের প্রস্রাবের গন্ধ বাবা মার কাছে গন্ধ মনে হয় না, ঠিক কিনা বলেন? আমি যখন হাফিজি মাদ্রাসায় পড়ি, আজ থেকে অন্তত 25 বছর 30 বছর আগের কথা, এই মেহেন্দিগঞ্জ লাইনের একটা লঞ্চ ডুবিয়ে গেছিল, মনে আছে নাকি? বরিশালের একটা লাশ পাওয়া গিয়েছিল 5 দিন না জানি 7 দিন পরে। মেহেন্দিগঞ্জ থানার মধ্যে লাশটা এনে রেখেছে পরিচয়হীন, লাশটা পচে গেছে, সাংবাদিক কাছে চাপতে পারে না। ওই সময় এত সাংবাদিক ছিল না মেহেন্দিগঞ্জে, তখন একজন সাংবাদিক ছিল নজরুল ভাই, তো কোনো সাংবাদিক যাইতে পারে না ছবি তুলতে, গন্ধে পুলিশ রাইফেল নিয়ে দূরে দাঁড়ায় রয়েছে। তো সারাদিন সে সন্ধ্যাবেলা এক মহিলা পাগলিনীর মতো দৌড়ে আসছে। আসিয়া উনি কয় যে আমার এই আমি লাশটা একটু দেখি। দেখে যে হোগলা পাতা দিয়া, হোগলা দিয়া লাশটা পেঁচানো, মহিলা গিয়া দৌড়াইয়া এই লাশটাকে জড়াইয়া ধরছে, গালের উপরে চুমু দিয়া মা চিৎকার দিয়ে উঠল, আমার সন্তান আজ 8 দিন তুই হারাইয়া গেছো, গোটা পৃথিবী ভ্রমণ করেছে আমার কলিজাটা,
কোথায় আমার সন্তান আছে? সমস্ত পৃথিবী তন্ন তন্ন করে খুঁজেছি, আজ তোরে খুঁজে পাইলাম। বাবা একটু কথা কয়, আমার ডাকে একটু জবাব দে। পুলিশ দূরে দাঁড়ায় দাঁড়ায়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছে, আমার মনে আছে। পুলিশ জিজ্ঞেস করে, মা একটা মরা লাশ, পচা লাশ, দৌড়ে গিয়ে জড়াইয়া ধরছে, চুমু দিয়েছে, মুখের উপরে পচা গোস্ত লেগেছে, তোমার কাছে কি গন্ধ আসে না? মা ডাকে আর বলে, বাবা রে, এই সন্তানটা আমি একদিন দুই দিন না 10টা মাস গর্ভে ধারণ করে কত রাত জেগেছিলাম, কত কষ্ট সহ্য করেছি। ওরে প্রসব করতে গিয়া আমি মৃত্যুর দুয়ারে গিয়া উপনীত হয়ে গেছিলাম। 2.5 বছর আমার বুকের দুধ খাওয়ায় ওরে লালন পালন করেছি। সন্তানটা যেদিন লঞ্চ ডুবিয়ে মারা গেছে, ওই দিন থেকে আজ 8 দিন পর্যন্ত আমি মা মুখে এক ফোঁটা পানিও দিই না। আমার কলিজা শুকায়া গেছে, সন্তানকে পাওয়া যায় না শুনি আমি মা পাগলিনীর মতো হয়ে গেছি। আজ আমার পচা শরীরওয়ালা সন্তানকে পায়া আমার তপ্ত কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। ও পুলিশ, এই পচা সন্তানের গায়ের থেকে তোমার কাছে গন্ধ আসে, কিন্তু আমি মার কাছে পচা গোস্তের এটা গন্ধ না। 10 মাস পেটে ধরা কষ্টের যে তৃপ্তি, এটা আমার কাছে ঘ্রাণে রূপান্তরিত হয়ে গেছে। আমার ভাইরা, এই পৃথিবীর মধ্যে বাবা মা যাদের আছে সবার একই অবস্থা। পৃথিবীর মধ্যে ভাইকে গোটা পৃথিবী কিনিয়া দিবেন, তৃপ্তি হবে না। স্বর্ণের 5টা আংটি দিবেন, ভাই কয় আরো একটা দিতে পারতো। বন্ধুরও দেবেন, আরো একটা দিতে পারতো। সন্তান যদি বিদেশ যায়, শালায় গিয়ে কানে কানে কয়, দুলা ভাই আমার জন্য একটা মোবাইল পাঠাইয়া দিয়ে। ভাই গিয়া কয় আমার জন্য একটা ল্যাপটপ পাঠাইয়া দিও। স্ত্রী কয় কানের 1 জোড়া জিনিস পাঠাইয়া দিও। শালি ফোন দিয়ে কয় আমার একটা নেকলেস দিও। একমাত্র মূর্খ মা কানের কাছে মুখ লাগায়া লাগায়া কয়, বাজান রে, বিদেশের বাড়িতে যাও, খবরদার কষ্ট করিস না। যদি কষ্ট হয় আমাদেরকে ফোন দিবি, আমাদের টাকা পয়সা লাগবে না। প্রয়োজনে জীবন বেচবো, বাড়ি ঘর বিটা বাড়ি সব বেচবো, নিজের 2টা কিডনি বিক্রি করে তোরে দিয়া দিব, তারপরও কষ্ট করবি না। বলে নাকি বলে না? আমার মসজিদের কেশিয়ার কয়, হুজুর সন্তানটা বিদেশ গেছে 6টা মাস হয়েছে, 6 মাস পর্যন্ত ওর মা রাতে ঘুমায় না। গভীর রাত্র হলেই দুয়ারের দিকে তাকায়া তাকায়া কান্দে। সন্ধ্যায় যখন বাড়ির দরজায় লঞ্চ আসে, লঞ্চের দিকে তাকায়া তাকায়া কান্দে। লঞ্চের দিকে তাকাইলে জানো আমার জাদুমণিরে দেখা যায়। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জামাটা বুকের মধ্যে নিয়ে কান্দে, হারে ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, জামার মধ্যে থেকে ইউসুফের ঘ্রাণ আসতেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করতেছে বাবার জন্য। ইয়াকুব আলাইহিস সালাম তাড়াতাড়ি খুশি হইয়া, তাফসীরে আসছে 75 জন লোক নিয়ে, 11 ছেলে নাতি পুতি স্ত্রী ভাড়াটিয়া জেনে যা আছে সবারে নিয়ে 75 জন লোকের বহর নিয়ে রওনা করছে মিশরে। দীর্ঘ পথ, মিশরের বর্ডারে গিয়া ইয়াকুব আলাইহিস সালাম বুড়া মানুষ, সবার থেকে বড় বড় কাইদ দিয়ে আগে যাইতেছে। কারণ কাকে দেখার জন্য? ইউসুফকে দেখার জন্য। একেবারে নিকটে যাওয়ার পর ইউসুফ দৌড়াইয়া আসতেছে, আর ইয়াকুবও দৌড়ে আসতেছে 2 জনকে জড়াইয়া ধরার জন্য। এই যে টান, এই টানটা হলো ম্যাগনেটিক পাওয়ার, চুম্বকের টান, যেটা কোনো ব্যারিকেড মানে না। কথা ঠিক কিনা বলে? নাতি নাতকুর যারা আছে এরা কয় পাও ব্যথা করে, কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের কয় না, আমার পাও ব্যথা করে না। কারণ আমার গন্তব্য হলো কারে দেখবো? আমার ইউসুফ। 45 বছর দেখি না। দীর্ঘ 45 বছর পর ইউসুফ আর ইয়াকুব 2 জনকে পায়া জড়ায়া ধরলেন। ইয়াকুব নবীও কেঁদে দিলেন, ইউসুফ নবীও কেঁদে দিলেন। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইয়াকুব 2 জন যখন জড়ানো, দনজন আনন্দের কান্না কান্নে। আল্লাহ জিজ্ঞেস করে, ইয়াকুব রে, ইউসুফকে পায়া কেমন খুশি হইছো? আল্লাহ যেই খুশি হয়েছি এটা পৃথিবীর কোন যন্ত্র দিয়ে মাপিয়া দেখানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়াকুব 45 বছর পর
ইউসুফ রে পায়া তুমি যে আনন্দিত হয়েছো, আমার একটা গোলাম পথ হারিয়ে গেছে। সারা জীবনের পাঁচ সম পরিমাণ গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিয়ে ডাক দেয়, আল্লাহ তুমি খুব যা খুশি হয়েছো, আমি আল্লাহ আমার গোলামের প্রতি তার চাইতে বেশি খুশি হয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, গোটা পৃথিবীর মানুষের জন্য আশার আলো আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুবকে জানাইয়া দিলেন, তোমার উম্মত সহ গোটা পৃথিবীর মানুষকে জানাইয়া দাও। ৪৫ বছরের খুশি এক জায়গায় করলে যতটুকুন হয়, আমি আল্লাহ আমার একটা পথহারা গোলামকে পাইয়া আমি যা খুশি হই, এটা ইয়াকুবের ছেলে পাওয়ার খুশির চাইতে অনেক গুণ বেশি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় আর 10 মিনিট কথা বলে রাগ হবেন? হযরতে জিব্রাইল রাসূলের সাথে কথা বলে, এবার আর জিব্রাইল বলে না চতুর্থবার কোন সময় এত দ্রুত দুনিয়ায় আসছে। কয়বার বলছে ভাই? 3 বার। মোট আসছে কয়বার? জিব্রাইল কান্দে। নবীজি জিজ্ঞেস করে, জিব্রাইল কেন কান্দো? কান্নার কি হলো? কি জন্য কান্দো? নবী গো, আমি যে কান্দি চতুর্থবার যেই দিন আমি আমার 600 ডানা ব্যবহার করে দুনিয়ায় এসেছিলাম, ওই সময়টা এই 3টা ঘটনার চাইতে আরো মারাত্মক ছিল। কি কও? তাই কোন নবীর আমলে? জিব্রাইল বলে, নবী গো, সেই মুহূর্তটা ছিল আপনার জীবনীতে। ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে আপনি নবী দান্দান মোবারক শহীদ করে উহুদের ময়দানে পড়ে গিয়েছেন, মাথা থেকে ফিনকি দিয়া রক্ত ছুটেছে। নবীজি ওই দিন আপনার আঘাতের সাথে সাথে সপ্ত আসমানের উপরে আল্লাহর আরশ আজিম কেঁপে উঠেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হঠাৎ ডাক দিয়া বলে, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার হাবিবের মাথা থেকে রক্তটা যদি দুনিয়ার জমিনে উহুদের জমিনে পড়ে, এই পৃথিবীতে আর কিয়ামত পর্যন্ত কোনো রিজিক উৎপাদন হবে না। নবী আমার, আমি আরশ আজিমের নিকট থেকে 600 ডানা ব্যবহার করে মাইক্রো সেকেন্ডেরও কম সময়ের মধ্যে আমি উহুদের ময়দানে উপস্থিত হইয়া আপনি রাসূলের মাথা থেকে রক্ত পড়তেছিল, ওই রক্তের মধ্যে আর জমিনের মাঝখানে আমি হাত ঢুকিয়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার মাথার রক্ত আমি উহুদের ময়দানে মাটিতে পড়তে দেই না। এই 4 বার আমি পৃথিবীতে দূরত এসেছি। তা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি আগুনে ফালাচ্ছে, মনে আছে না? কথা কয় না, মনে আছে না? লঙ্গি ধরছে কে? আল্লাহ বলে ধরছে। দেখছেন কি ওয়াজ করি? হায় হায়, আল্লাহ ধরছে বলে লঙ্গি। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় আকাশের দিকে তাকায়া ঘোষণা করল, আল্লাহ ইন্নাকা ওয়াহিদুন ফিস সামাই। আল্লাহ গো, তুমি আরশে আজিমে একা, আমি ইব্রাহিম জমিনে একা। আয় আল্লাহ, আমার আব্বা আমার লঙ্গি ধরেছে, আল্লাহ আমাকে রক্ষার আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের এই দোয়াটা কবুল করেছেন। দুনিয়ার মধ্যে ইব্রাহিমকে অপমানিত করেছে, লঙ্গি খুলে আগুনে ফালাইছে। এই জন্য কিয়ামতের দিন সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন
হাজারো কোটি মানুষের মধ্যে উলঙ্গ মানুষদের মধ্য থেকে জান্নাতি পোশাক নিজ কুদরতি হাতে আল্লাহ পরাইয়া দেবেন সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী বর্ণনা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা আখিরু কালাম ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী একদিন বয়ান করতেছেন, ইন্নাকুম মাহশুরুনা ইলাল্লাহি হুফাতান উরাতান গুরলান। কিয়ামতের দিন অর্ধমস্তক হইয়া উলঙ্গ অবস্থায় খালি পায় সমস্ত মানুষ আল্লাহর দরবারে হাজির হবে। নবীজি বলেন, কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু, দুনিয়ার সমস্ত মানুষ সৃষ্টির পর যেমনি ভাবে পৃথিবীতে এসেছে উলঙ্গ অবস্থায়, পরনে কোনো পোশাক নাই, পায়ে কোনো জুতা নাই, মাথায় কোনো টুপি নাই, উলঙ্গ অবস্থায় উঠেছে, এসেছে ঠিক কিয়ামতের দিন সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠবে। নবীজি বলেন, ওয়াদান আলাইনা সুম্মা ইন্না আউওয়ালা মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম। সবার আগে আল্লাহ নিজ কুদরতি হাতে যাকে জান্নাতি পোশাক পরাইয়া দেবেন তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। বিশাল আয়োজন করে সমস্ত মানুষদেরকে দেখায়া আল্লাহ তাআলা পোশাক পরাইয়া দেবেন। এজন্য আমার ইব্রাহিম আমার জন্য লঙ্গি খুলে আগুনে ফালানো হয়েছে, দুনিয়ায় রক্ষা করেছি, আখিরাতেও সম্মান দিব। তামাম পৃথিবীর সমস্ত এই ইব্রাহিমী দিন বাস্তবায়নের জন্য যারা ময়দানে আজও কাজ করেন, এই পৃথিবীতে যদি একটু কথা শুনতে হয়, একটু অপমানিত হতে হয়, কিয়ামতে লাখো কোটি মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবেন। ওই দিন কোন জালেম আল্লাহর সামনে আপনাকে অপমানিত করতে পারবে? এই জন্য আমরা যারা এখানে আছি, ইসলামের সৈনিক, কোরআনের পথের সৈনিক, দুনিয়ায় কিছু না পাইতে পারি, আল্লাহর কাছ থেকে পুরস্কার কি চাই? কথা কয় না, পুরস্কার চাই। এজন্য মনটা বড় রাখবো, কালি দেখ সমস্যা নাই। যেই মানুষের হৃদয় বড়, ওই মানুষ দুনিয়ায় সবচেয়ে বেশি বড় লোক, সবচেয়ে বেশি ধনী।